আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আমাদের করণীয় কর্তব্য 3 নম্বর, যে আশুরার দিনে বেশি থেকে বেশি তাওবা ইস্তেগফার করা মুস্তাহাব। কেননা এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। কে শহীদ করেছিলেন, কী জন্য শহীদ করেছিলেন, এই আলোচনা আমরা না গিয়ে বলতে পারি যে উম্মতের হাতে তিনি শহীদ হয়েছিলেন। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় দুঃখ পেয়েছিলেন। সেই জন্য আমাদের কর্তব্য এই দিনে বেশি থেকে বেশি তাওবা ইস্তেগফার করা। এখানে একটি বিষয় আমাদেরকে জেনে রাখা দরকার, একটি হাদিস আমাদেরকে জেনে রাখা দরকার। সহিহ বুখারীর বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুলুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআবাল দাওয়াআল জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা শোকের সময় নিজের মুখ চামড়া, নিজের জামা কাপড় ছেঁড়াছেঁড়ি করে আর জাহিলি যুগের মতো চিৎকার করে, তারা আমাদের উম্মতের দলভুক্ত নয়, তারা আমাদের দলভুক্ত নয়, আমার উম্মতের দলভুক্ত নয়। যারা শোকের সময় নিজের মুখকে ছেড়ে, নিজের জামা কাপড়কে ছেড়ে ফেলে, জাহিলি যুগের মতো চিৎকার করে, কান্নাকাটি করে, আওয়াজ করে, তারা আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে এই ব্যাপারে ভাবি আমরা, যে মুহররমের দিনে যে ভাইরা যে মাতম করে, জামা কাপড় ছেড়ে রক্ত বের করে, তারা কোন দিকে তাকিয়ে করে? শোক করতে হলে তো প্রতিদিন শোক করতে হবে, প্রতিদিন কাটাকাটি করো, প্রতিদিন ছেঁড়াছেঁড়ি করো, বছরে একদিন কেন করছো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা দিকে লক্ষ্য করে আমরা এই জাহেলি কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, ঐতিহাসিক কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্য দলের হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করাটা নিশ্চয়ই মুসলিম উম্মার জন্য একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, যা একজন নবীপ্রেমিক, একজন খাঁটি ঈমানদার ভুলতে পারে না। তাই বলে সেই দুঃখে জাহিলি যুগের মতো মাতম করাটা ঠিক নয়। তাই বলে সেই দুঃখে জাহিলি যুগের মতো মাতম করাটা ঠিক নয়। হ্যাঁ, তাদের জন্য দোয়া খায়ের করা, তাদের জন্য সবর সানি করা, তাদের জন্য যারা শহীদ হয়েছে কারবালার প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে অনেক সাহাবা ছিলেন, অনেক মাসুম বাচ্চা ছিলেন, তাদেরকে পর্যন্ত শহীদ করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের শহীদকে কবুল করুক। দোয়া করা, তাদের জন্য তাওবা ইস্তেগফার করা, তাদের জন্য বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। মুহররমের দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাওবা ইস্তেগফার করা এবং পরিবারের জন্য একটু ভালো মন্দ ব্যবস্থা করা এবং কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই সমস্ত জাহেলি যুগের কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। এই মুহররমের সমস্ত নেক কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।